আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ঢাকা থেকে হিমু। লিখেছেন, হজের সময় কোন স্থানে দোয়া কবুল হয়? প্রশ্ন হওয়ার কথা ছিল হজের সময় কোন কোন স্থানে দোয়া কবুল হয়। শুধু একটি বিষয়, এক জায়গায় নয়, কোন কোন হজ, স্থানে? কারণ আমরা হজের এই বিধানগুলো যেখানে পালন করে থাকি, যেই সমস্ত জায়গায় হজের বিধানগুলো পালন করা হয় থাকে সবটাই মাশায়ের, সবটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী। এই নিদর্শনগুলো সবগুলোই দোয়া কবুলের জায়গা। সুতরাং এই সব জায়গাতেই দোয়া কবুল হয়ে থাকে। সেক্ষেত্রে প্রথম হচ্ছে তওয়াফের সময় আল্লাহর ঘরে দোয়া কবুল হয়ে থাকে। মতাফ, যেখানে আপনি তওয়াফ করবেন, এখানে দোয়া কবুল হয়। এটা দোয়া কবুলের জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং জায়গা, এখানে দোয়া কবুল হয়ে থাকে। এরপর যখন সাই করবেন, সাফা পাহাড়ে যখন উঠবেন, তখন দোয়া কবুলের জায়গা, এখানে দোয়া কবুল হয়ে থাকে। তারপর সাফা পাহাড় থেকে যখন নামবেন, ওয়াদিতে যাবেন। ওয়াদি হচ্ছে একটু নিচু জায়গা, যেখানে সবুজ বাতি দেওয়া আছে। সবুজ বাতির দেখবেন যে সবুজ বাতি দিয়ে এটাকে ইন্ডিকেট করা আছে, সেখানে দোয়া কবুলের জায়গা। তারপর আবার যখন মারওয়া পাহাড়ে উঠবেন, সেখানে দোয়া কবুল হয়ে থাকে। এরপরে আপনি মাকাম ইব্রাহিমিতে গিয়ে সালাত আদায় করবেন, সেখানে দোয়া কবুল হয়ে থাকে। এরপর আপনি আরাফার ময়দানে যাবেন। আরাফার ময়দানে 9 জিলহজ, এটা পুরোটাই দোয়া কবুলের দিন, দোয়া কবুলের জায়গা। এদিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দেন। এখানে দোয়া কবুলের আরেকটি সুনির্দিষ্ট জায়গা রয়েছে, সেটা হচ্ছে আর সখরাত, ইন্দা সখরাত, সখরাতের জায়গা। যেখানে সখরাতটা হচ্ছে, এখানে একটা পাহাড় আছে, এটাকে জাবাল ইলাল বলা হতো, ইলাল পাহাড়। পরবর্তীতে এর নামকরণ করা হয়েছে জাবাল রহমত। লোকেরা জাবাল রহমত হিসেবে চিনে। এই পাহাড়ের নিচে একটু পাশেই পাদদেশে, সেখানে বড় বড় কিছু পাথর রয়েছে। পাথরগুলো যে জায়গায় রয়েছে, সে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সেখানে দোয়া করা সুন্নাহ এবং সেটাও দোয়া কবুলের জায়গা। কেবলামুখী হয় সেখান থেকে দোয়া করতে পারেন, যাদের পক্ষে সম্ভব হয়। মানে আমি বললাম তো সেখানে গিয়ে বিট করলেন, অথবা সেখানে গিয়ে আপনি নিজে হারিয়ে গেলেন, এমন করার দরকার নেই। হজের ক্ষতি হয়ে গেল, তাহলে ওরা হজে করতে পারবেন না, সাথী যারা আছে তাদের সাথেও যেতে পারবেন না। কারণ এটা তো আমি যত সহজে এখানে বলে দিচ্ছি, জায়গাটা যাওয়াটা তত সহজ নয়। এটা জায়গায় খুব কঠিন, সেই জায়গায় যাওয়াটা অনেক কঠিন রয়েছে। তারপর যেখানে আপনি দোয়া করবেন, সেটা হচ্ছে ইনদাল মাশআরিল হারাম, মুজদালিফাতে এসে দোয়া করবেন। ছোট একটা পাহাড় রয়েছে, পাহাড়ের পাশে একটা মসজিদ রয়েছে। এই পাহাড়ের পাদদেশে এখানে দোয়া কবুলের জায়গা। তারপরে মিনা পুরাটাই দোয়া কবুলের জায়গা। পুরা মিনাতে আপনি যখনই দোয়া করবেন, দোয়া কবুলের জায়গা। এরপরে জামরায় যখন পাথর নিক্ষেপ করবেন, জামরায় উলা মানে প্রথম জামরা বা ছোট জামরা, আর জামরায় উস্তা মধ্যম জামরা মানে প্রথম, তারপরে দ্বিতীয় যেটা রয়েছে সেটা, এই দুই জায়গায় পাথর নিক্ষেপ করার পর এটা দোয়া কবুলের জায়গা। এখানে আপনি দোয়া করবেন। অধিক পরিমাণে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এবং অধিক পরিমাণে দোয়া করার বিষয় এখানে সাব্যস্ত হয়েছে। মসজিদে খাইফ, এটিও দোয়া কবুলের জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে 70 জন, আমার আগে 70 জন নবী এই জায়গায় এই আগমন করেছেন এবং দোয়া করেছেন। সুতরাং এখানেও দোয়া কবুলের জায়গা, এখানেও দোয়া করবেন। তাই হজের মাসে পুরো জায়গাটাই বলা যেতে পারে যে
এক কথা বলে এর বাইরে তো জায়গায় নেই, ঠিক না? এক কথা বলে বিশেষভাবে কিছু কিছু জায়গার কথা বললেন, সবটাই তো দোয়া কবুলের জায়গা। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল হয় যেটা, সেটা হলে মানুষ মনে করে থাকে যে হেরা পাহাড় আছে, হেরা পাহাড়ে যে গুহা রয়েছে, হেরা গুহা, এমন রহস্যময়, হ্যাঁ রহস্যময়, এখানে গিয়ে দোয়া করে না, এটা দোয়া কবুলের জায়গা নয়, এটা দোয়া কবুলের জায়গা নয়। যেমনি জাবালে সাউর, যে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে আত্মগোপন করেছিলেন কিছুদিন, রাসূলুল্লাহ 3 দিন যেখানে ছিলেন, গারে সাউর বলা হয় থাকে। হ্যাঁ, অনেকে মনে করেন যে এখানে উঠতে হবে, এখানে দোয়া করতে হবে, না, এখানে দোয়া কবুলের জায়গা নয়। আরো ভুল অনেক কাণ্ড রয়েছে, ঐতিহাসিক জায়গা, দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের জায়গা নয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। ভাই হিমু, আপনি আরও প্রশ্ন করেছেন, হজের ওয়াজিবগুলো কি কি? ধন্যবাদ। হজের ওয়াজিব হচ্ছে মূলত 8টি। 1 নম্বর ওয়াজিব হচ্ছে মিকাত থেকে ইহরাম করা। ইহরামটা অবশ্যই মিকাত থেকে হতে হবে। মিকাত কোন অবস্থাতেই ইহরাম না করে অতিক্রম করা যাবে না। হজ এবং উমরার উদ্দেশ্যে যিনি যাবেন তিনি অবশ্যই মিকাত অতিক্রম করতে পারবেন না ইহরাম না করে। ইহরাম করে মিকাত অতিক্রম করতে হবে। এবং মিকাত এমনি ইহরাম করা হচ্ছে ফরজ, কিন্তু মিকাতের আগে ইহরাম কমপ্লিট করা, এটা হচ্ছে হজের প্রথম ওয়াজিব। তাহলে আমরা প্রথম ওয়াজিব হজের পেলাম, সেটা হচ্ছে আপনি মিকাত অতিক্রম করার আগেই অবশ্যই আপনাকে কী করতে হবে? ইহরাম করতে হবে। এটা হলো প্রথম বিষয়, প্রথম ওয়াজিব। দ্বিতীয় নম্বর হজের যে ওয়াজিব, সেটা হচ্ছে যিনি মিনাতে মুজদালিফাতে রাত্রি যাপন করা। মুজদালিফাতে রাত্রি যাপন করা এটি হজের অন্যতম ওয়াজিব। এটি হলো ইয়ামুন নাহার, অর্থাৎ কোরবানির যে রাত্র রয়েছে 10 তারিখ রাত্রে মিনাতে রাত্রি যাপন করা। মিনাতে এই রাত্রি যাপন করাটা ফজর হওয়া পর্যন্ত এই যে রাত্রি যাপন, এটা ওয়াজিব, হজের ওয়াজিব। এখানে আরেকটি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে 9 তারিখে আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত, জাওয়াল থেকে আরম্ভ করে, সূর্য হেরে যাওয়া থেকে আরম্ভ করে সূর্যাস্তের পর পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। ওয়াজিব হচ্ছে সূর্যাস্তের পর পর্যন্ত। সুতরাং সূর্যাস্তের আগে যদি কোনো ব্যক্তি সেখান থেকে ফিরে যায় বা বেরিয়ে আসে, তাহলে তার ওয়াজিব নষ্ট হয়েছে। তাহলে তিনি অবশ্যই সে ওয়াজিব নষ্ট হওয়ার কারণে তাকে দম দিতে হবে। এটা হজের অন্যতম ওয়াজিব, হজের অন্যতম গুরুত্বপূর্ণ ওয়াজিব। তাই এটা তাকে অবশ্যই কী করতে, পূরণ করতে হবে। তারপরে যে বিষয়টি, সেটা হলো রমিউল জিমার। আইয়ামুত তাশরিকে রমিউল জিমার, জামারাতগুলোতে পাথর নিক্ষেপ করা। জামারাতগুলোতে পাথর নিক্ষেপ করা, প্রথম জামারা অথবা ছোট জামারা, মধ্যম জামারা এবং জামরায়ে আকাবা, এই 3 জামারায় এটি হলো প্রথম দিন শুধুমাত্র জামরায়ে আকাবা 60টি নিক্ষেপ করবে। এরপরে দ্বিতীয় দিন অর্থাৎ 11 তারিখে ছোট জামারা, মধ্যম জামারা এবং জামরায়ে আকাবাতে 60 করে 3টিতে মারবে আর কি, 60 করে 21টি মারবে। এরপরে 12 তারিখে আবার আগের মতোই ছোট জামারা, মধ্যম জামারা এবং জামরায়ে আকাবাতে 60 করে 3টিতে কী করবে? পাথর নিক্ষেপ করবে। এবং এই পাথর নিক্ষেপ করাটা এটা হচ্ছে হজের অন্যতম ওয়াজিব। এরপরে হজের অন্যতম ওয়াজিব হচ্ছে আল মাবিতু বিমিনা। মিনাতে আপনাকে অবশ্যই রাত্রি যাপন করতে হবে। এই দিনগুলো আইয়ামুত তাশরিকের এই দিনগুলোতে মিনাতে রাত্রি যাপন করা। আইয়ামুত তাশরিকের যে দিনগুলো রয়েছে এই দিনগুলোতে মিনাতে রাত্রি যাপন করা, এটা ওয়াজিব। অবশ্যই একজন ব্যক্তি মিনাতে রাত্রি যাপন করবেন। এরপরে যে ওয়াজিব হচ্ছে সেটা হলো অবশ্যই আপনাকে হলক অথবা কসর করার মাধ্যমে হালাল হতে হবে। হালাল হওয়ার পদ্ধতি হচ্ছে হলক অথবা কসর, মাথা মুন্ডানো, একেবারে চুল কামিয়ে ফেলা অথবা চুল ছোট করা। নারীদের জন্য শুধু এই যে আঙ্গুলের কর পরিমাণ, এতটুকু পরিমাণ চুল কেটে তারপরে নারীরা কী হবে? হালাল হয়ে যাবে। আর পুরুষরা হলকও করতে পারে, কসরও করতে পারে। হলক অথবা কসরের মাধ্যমে অবশ্যই কী হতে হবে? তাকে হালাল হতে হবে এবং সেটি তার জন্য অবশ্যই করণীয় একটি করতে হবে। এরপর যেই কাজটি, সেটা হলো যিনি মুতামাত্তি এবং কারেন, তামাত্তু এবং কেরান হজ করতেছে, তিনি হজে যে হাদি আছে হাদি জবে করাটা ওয়াজিব।
অবশ্যই তাকে হাদি জব করতে হবে, অন্যথায় এর জন্য তাকে ভিন্ন যে বিধান রয়েছে সেটা তাকে পূরণ করতে হবে। সিয়াম পালন করতে হবে 3 দিন হজের মধ্যে, আর 7 দিন দেশে ফেরার পরে মোট 10 দিন সিয়াম পালন করতে হবে। তাহলে মানে মোতামাত্তা যিনি তামাত্তু হজ করছেন এবং অথবা কারেন যিনি কেরান হজ করছেন, এই দুজন অবশ্যই হাদি জবে করবেন। এখানে উল্লেখযোগ্য যে মুফরিদ যিনি ইফরাদ হজ করছেন তার উপর কোনো হাদি নেই। এরপরে যেই কাজটি সেটা হলো তাওয়াফুল বেদা, বিদায়ী তওয়াফ করা। বিদায়ী তওয়াফ শুধুমাত্র একদল লোকের কাছ থেকে বাদ যাবে। যদি কোনো নারী হাইজ হয়ে যায় তাহলে তার উপর বিদায়ী তওয়াফ নেই, মানে হাইজ অবস্থায় তার উপর আর বিদায়ী তওয়াফ নেই। এছাড়া তিনি বিদায়ী তওয়াফ করবেন, কমপ্লিট বিদায়ী তওয়াফ করবেন। বিদায়ী তওয়াফ করাটা তার জন্য ওয়াজিব। এক্ষেত্রে এটা হলো জুমহুর আহলুল ফিকহ, আহলুল ইলমের বক্তব্য হজের ওয়াজিব সম্পর্কে। অবশ্যই আরও আলেমদের মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে, কিছু বিষয় রয়েছে যেগুলোকে তারা কেউ কেউ ওয়াজিব বলেছেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন হাসানুজ্জামান তুষার, লিখেছেন 10 দিনের জন্য ইতিকাফে বসলে সপ্তাহে 1 দিন গোসল করার নিয়ম, এটি ঠিক আছে? নিয়ম কে করেছে আমি জানি না, ঠিক আছে এটা আমি বলতে পারবো না, কারণ হলো এর কোনো নিয়ম নেই। এখন কোনো ব্যক্তি যদি তার গোসল করার প্রয়োজন হয় তাহলে তিনি গোসল করতে পারবেন। গোসল করা যদি হাজা হয়, মানে গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে তো গোসল করবেনই। এখানে আর প্রশ্ন করার উত্থাপন করার কোনো সুযোগই নেই। যেমন হয়তো স্বপ্নদোষ হয়ে গিয়েছে, তাহলে তাকে গোসল করতেই হবে, গোসল করা ওয়াজিব হয়ে গিয়েছে। আর গোসল যদি ওয়াজিব হয়, যেমন জুমার দিনের গোসল করা ওয়াজিব। এখন জুমার সালাত যদি জুমার দিন যদি ঢুকে যায় তাহলে তিনি গোসল করবেন। কিন্তু এছাড়া গোসল যদি প্রয়োজন হয়ে যায়, প্রয়োজন কাকে বলা হয়? প্রয়োজন বলা হয় যে শারীরিকভাবে গোসল না করলে অনেকেরই অসুস্থতা দেখা দেয়, সমস্যা হয়, কারো প্রেশার বেড়ে যায়, কারো অ্যালার্জি বেড়ে যায়, ইত্যাদি ইত্যাদি আরও প্রচুর। যখন তিনি মনে করেন যে গোসল করাটা যাদের নিয়মিত অভ্যাস তারা গোসল করতে পারবেন। আর আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কোনো ভিত্তি আছে আমার জানা নেই, যে নিয়ম হচ্ছে 1 দিন গোসল করতে হবে, এই বক্তব্যের ভিত্তি আছে আমার জানা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন ইমেল পাঠিয়েছেন এহসানুল হক দুবাই থেকে, লিখেছেন আমার প্রশ্ন হচ্ছে আমার বাবা 5 লক্ষ টাকার জমি বন্ধক রেখে মারা গিয়েছেন 9 বছর আগে। আমরা এখন ওয়ারিশ আছি 8 জন। এখন 8 জনের মধ্যে আমি আর আমার মেজো ভাই একটু সচ্ছল, আর সব ওয়ারিশ সচ্ছল নন। এখন আমরা 2 ভাই মিলে আমার বাবার বন্ধকৃত জমি নিতে চাচ্ছি। এখন আমরা বাড়ির সবাইকে জিজ্ঞেস করেছিলাম, তারা কেউ নিতে পারবে না, আর সবাই বলেছেন আমরা 2 ভাইয়ে নিয়ে নিতাম জমি, আর বাকি ওয়ারিশগণ টাকা দিতে পারলে জমি নেবে বলছে। এখন আমরা 2 ভাই মিলে 5 লক্ষ টাকা দিয়েছি। এখন জমি থেকে কি আমরা 2 ভাই মিলে এই জমি কাউকে কটে দিলে ওই টাকা কি হালাল হবে নাকি সুদ হবে? যেহেতু জমির ওয়ারিশ আমরা, আমার বাবার জমি এখনও বন্টন হয়নি, কারণ সব জমি বন্ধককৃত। এখন সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে যে সবাই যখন টাকা দিতে পারবে তখন বন্টন হবে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনারা যেহেতু বাবার সম্পত্তি টাকা দিয়ে আপনারা নিজেদের মালিকানায় নিয়ে এসেছেন, এখন মালিকানায় আনার পরে যদি ওয়ারিশরা বলে যে ঠিক আছে, যেহেতু তোমরাই মানে টাকা দিয়ে জমি নিয়ে এসেছো, এই জমির যে উৎপাদিত যে ফসল রয়েছে সেই ফসল তোমরা ভোগ করতে পারবে, তাহলে আপনাদের জন্য জায়েজ আছে, আপনারা ফসল নিতে পারবেন, কিন্তু আপনারা মালিক। এবং পরবর্তীতে টাকা দেওয়ার পরে সেটা বণ্টিত হবে, এটি বৈধ, এটা সুদ হবে না। সুদ হবে কখন? সুদ হবে তখন যখন আপনারা মানে অন্য ওয়ারিশরা বলবে যে না, যেহেতু সম্পদের আমাদের মালিকানা রয়েছে, এখন আমাদেরকে অবশ্যই এখানে অংশ দিতে হবে, তারা অংশ চাইবে। এখন তখন আপনারা তাদেরকে যদি না দেন, তারা যদি দাবি করে, তখন আপনাদের এটা সুদ হবে। তার কারণ হচ্ছে
সম্পত্তির মধ্যে তাদের মালিকানা আছে, কোনো সন্দেহ নেই। তারা হয়তো এখান থেকে টাকা দিতে পারে না, কিন্তু তাদের মালিকানা তো সম্পদের মধ্যে রয়েছে। এখন তারা যদি এই সম্পদের এই অংশ থেকে তারা নিজে থেকে তানাজুল করে নেয়, হক থেকে নিজেরা যদি সরে দাঁড়ায়, ঠিক আছে তোমরা যেহেতু টাকা দিয়েছো এখন তোমরা ভোগ করো, আমরা পরবর্তীতে টাকা দিয়ে বন্টন করে এটা নিয়ে যাব, আপনাদের মালিকানা থাকার কারণে আপনারা এটা ভোগ করতে পারবেন। কিন্তু যদি তারা দাবি করে থাকে তাহলে এটা অবশ্যই তাদের হক থাকার কারণে, যেহেতু তাদের মূল সম্পত্তির মধ্যে তাদের হক রয়েছে, বন্টন হয় নাই, বন্টন না হলেই যে ওয়ারিশ সম্পত্তির মালিকানা তার হবে না অথবা তিনি এখানে অধিকার রাখবেন না, এটা শুদ্ধ নয়। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো এই, কোনো ব্যক্তি মৃত্যুর পরে তার সম্পদ যত দ্রুত সম্ভব এটা বন্টন করা হচ্ছে ইসলামের বিধান। কারণ পরবর্তীতে এই বিষয়গুলো জটিলতা তৈরি হয়। এখন আপনারা যেহেতু সম্পদটা নিয়েছেন, আপনারা তাদের সাথে এই চুক্তি করতে পারেন যে ঠিক আছে সম্পদ আমরা বন্টন করে নিলাম, পরবর্তী তোমরা এই টাকা আমাদেরকে পরিশোধ করে দেবে। কিন্তু সম্পদ বন্টন হয়ে যাওয়াটা এটা অত্যন্ত জরুরি বিষয়, অন্যথায় পরবর্তীতে এই বিষয়গুলো নিজেদের মধ্যেই মনোমালিন্য তৈরি হবে এবং নিজেরাই পরস্পরের প্রতি একটা হিংসা বিদ্বেষ, কারণ সম্পদ মানুষের হিংসা বিদ্বেষ এবং মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে। এই জন্য সম্পদটা বন্টন করে দেওয়ার পরে তারপর তাদের সাথে আপনারা প্রয়োজনে এই চুক্তিতে আসতে পারেন যে ঠিক আছে আমরা তোমাদের এটা চাষ করে আমরা খেলাম, আর যখন আমাদের টাকা পরিশোধ হবে পরিপূর্ণ মালিকানা তোমরা পেয়ে যাবে। কিন্তু বন্টন পরবর্তীতে হবে কি হবে না, এই ধরনের অনিশ্চিত অবস্থা আসলে আমাদের দেশেই সবচেয়ে বেশি হয়ে থাকে। সেটা হলো একজন ব্যক্তি মৃত্যুর পরে দেখা গেল যে তার সন্তানরা মারা গিয়েছে, সন্তানদের মৃত্যুর পরে সন্তানদের সন্তানরা মারা গিয়েছে, কিন্তু সম্পদ বন্টন হয় নাই। এই কাজগুলো একেবারেই ইসলামের দৃষ্টিতে উত্তরাধিকার মালিকানা, ইসলামের উত্তরাধিকার বিধানে ইসলামে একেবারেই গর্হিত, একেবারেই নিষিদ্ধ বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন রেজাউর রহমান সিলেট থেকে। আগের চিঠি, ইস্তেহারা করার নিয়ম পদ্ধতি ও দোয়া সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইস্তেখারা হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তলাবুল খায়ের, কল্যাণ কামনা করা। কোনো কাজ করার জন্য কোনো ব্যক্তি যখন ইচ্ছা পোষণ করবে, তবে শর্ত হচ্ছে সে কাজটি বৈধ হতে হবে। তাহলে কোনো বৈধ কাজ যদি কোনো ব্যক্তি করার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন সে আল্লাহ তাআলার কাছে এই কাজের যে কল্যাণ রয়েছে সে কল্যাণ কামনা করার জন্য তিনি প্রথমে 2 রাকাত নফল সালাত আদায় করবেন। এই নফল সালাত আদায় করাটা একেবারেই সাধারণ পদ্ধতি, এর জন্য আলাদা কোনো নিয়ম নেই। একজন ব্যক্তি যেভাবে নফল সালাত আদায় করে থাকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেভাবেই নফল সালাত আদায় করবেন। 2 রাকাত নফল সালাত আদায় করার পর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন এবং ইস্তেখারার জন্য একটা নির্দিষ্ট দোয়া আছে, সেই দোয়াটি তিনি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা। এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি তিনি বলবেন। আর যদি সেই দোয়াটি তিনি পড়তে নাও পারেন তাহলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এইভাবে যে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ইলম এর মাধ্যমেই কল্যাণ কামনা করছি, আপনার কুদরতের মাধ্যমে ক্ষমতা কামনা করছি, যে কাজটি আমি করতে চাচ্ছি সে কাজটি যদি আমার জন্য কল্যাণের হয় তাহলে সে কাজের প্রতি আমাকে আপনি ধাবিত করুন এবং সে কাজটির জন্য আমার অন্তরকে মানে অন্তরের প্রশান্তি দান করুন এবং সে কাজটি যেন আমি করতে পারি সেই কাজে আমাকে তৌফিক দান করুন। আর যদি কাজটি আমার জন্য অকল্যাণের হয়, ক্ষতির কারণ হয়, এই কাজ থেকে আমার অন্তরকে সম্পূর্ণরূপে সরিয়ে নিন এবং এই কাজ থেকে আমাকে আপনি হেফাজত করুন এবং এই কাজ থেকে আমার অন্তরকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিন। এবং এটা তিনি একাধিকবারও করতে পারেন। যখন এই ইস্তেখারা করবেন তখন তিনি অন্তরের দিক থেকে তার এই বিষয়ে তিনি একটা উপলব্ধি লাভ করতে পারবেন। সেই উপলব্ধি হচ্ছে এই কাজটা তিনি করবেন কি করবেন না। অন্তরের যে টান, মানে অন্তরের যে একটা মানে অনুরাগ, সেটা বোঝা যাবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা যদি কাজের প্রতি কাজটা যদি আপনার জন্য কল্যাণকর হয় তাহলে আপনাকে দেখবেন যে আপনি আপনার মানসিক প্রশান্তি পাবেন যে কাজটা করলে ভালো হবে। আর যদি দেখা যায় যে কাজটা আপনার জন্য কল্যাণ হবে না তাহলে আপনি দেখবেন যে এই কাজের প্রতি আপনার আস্তে আস্তে করে মনটা উঠে যাবে, মানে না এই কাজটা আমার করা ঠিক হবে না। কিন্তু সেটা
মানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আর যদি একবার করেন তার মনে হচ্ছে বুঝা কিছু তেমন উপলব্ধি আসছে না, অথবা আপনি এখনও সংশয় কাটছে না, অথবা এখনও দুটানার মধ্যে রয়েছেন, দেদুল্যমান যেটাকে বলা হয় তাকে, এখনও দেদুল্যমান অবস্থায় রয়েছেন, তাহলে আবার করবেন। যদি আবার এরপরেও দেখেন তাহলে আবার করবেন। এভাবে বারবার চাইতে থাকবেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য একটা অন্তরের মধ্যে একটা উপলব্ধি দেবে। এটা হচ্ছে ইস্তেখারার মূল বিষয়, এই জন্য কল্যাণ পাবেন। কিন্তু আমাদের দেশে ইস্তেখারার মূল কনসেপ্ট থেকে একটা ভিন্ন ধারণা চলে এসেছে। সেটা হলো এই, অনেকে মনে করে থাকেন যে ইস্তেখারা করবেন, সালাত আদায় করবেন, তারপরে ইস্তেখারা দোয়া পড়বেন, দোয়া পড়ার পরে তারপরে তিনি ঘুমাবেন, অথবা তিনি মানে শুয়ে থাকবেন, তারপরে চোখ বন্ধ করে থাকবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহির মতো স্বপ্নের মধ্যে তাকে দেখাবে যে হ্যাঁ এই কাজটা তোমার জন্য ভালো হবে, তুমি করো। বা এমন কিছু স্বপ্নে দেখবেন যে স্বপ্ন থেকে তিনি উপলব্ধি করবেন যে কাজটা করা তার জন্য কল্যাণ হবে। এটা মূলত ইস্তেখারার বিষয় নয়। এই ধরনের বিষয় হতেও পারে, নাও হতে পারে। যদি হয় ভালো, কারণ ঈমানদার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, এটা বুশরায়াতের অন্তর্ভুক্ত। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জীবনে সুসংবাদ থাকবে। এটা মানে এটা হলো ওই স্বপ্নগুলো যেগুলো আল্লাহ তাআলা সুসংবাদ হিসেবে তাকে দেখাবেন। কিন্তু এটা শর্ত নয় যে আপনি ইস্তেখারা করলেই স্বপ্নে আপনাকে আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন যে হ্যাঁ এই কাজ করো অথবা এই কাজ করো না। এটা সঠিক নয়। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কি করব না করব, কোনটায় কল্যাণ কোনটায় অকল্যাণ, আমরা এত সীমাবদ্ধ আমাদের জ্ঞান। তো আমরা তখন ইস্তেখারের আশ্রয় নিই, আমরা জানলাম কিভাবে ইস্তেখারা করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।